নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে বেতনের দাবিতে সমগ্র শিক্ষাকর্মীরা। এটা ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চর্চিত খবর রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। আর ত্রিপুরার নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখুন, বেতনের দাবিতে ত্রিপুরা রাজ্য সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ এর ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধি দল খোয়াই জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেন। সমগ্র শিক্ষা প্রকল্পভুক্ত শিক্ষক শিক্ষিকারা এখনও অক্টোবর মাসের কিন্তু বেতন পাননি। এটা নভেম্বর মাস, কিন্তু তারা অক্টোবর মাসের বেতন পাননি। অবিলম্বে বেতন প্রদানসহ প্রতি মাসের 1 তারিখে বেতন প্রদানের দাবিসহ 3 দফা দাবিতে আজকে স্মারকলিপি কিন্তু প্রদান কর্মসূচি পালিত হয়। অর্থাৎ সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের দাবি যে অক্টোবর মাসের বেতন কিন্তু খুব শীঘ্রই দিতে হবে, এবং তার সাথে সাথে যাতে প্রতি মাসের 1 তারিখে প্রত্যেকেই বেতন পান, তার জন্য কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু প্রতিনিধি দলের সদস্যরা স্মারকলিপি দেওয়ার জন্য খোয়াই জেলা শিক্ষা আধিকারিকের দপ্তরে প্রবেশ করা মাত্রই ক্ষিপ্ত হয়ে ওঠেন জেলা শিক্ষা আধিকারিক স্বপন সরকার। সাংবাদিকদের কেন ডেকে আনা হয়েছে সেই বিষয়ে কৈফিয়ত চান তিনি স্মারকলিপি প্রদানকারী শিক্ষক সংগঠনের নেতৃত্বের কাছে। এমনকি সংশ্লিষ্ট শিক্ষকদের 7 দিনের মধ্যে বদলি করে দেওয়ার হুমকিও কিন্তু দেন জেলা শিক্ষা আধিকারিক। যদিও শিক্ষক নেতারা জানান সাংবাদিকদের তারা ডেকে আনেননি, নিজেরাই খবর সংগ্রহের জন্য এসেছেন। কিন্তু কোনো কথায় মানতে নারাজ জেলা শিক্ষা আধিকারিক পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে নাকি শিক্ষক সংগঠনের কাছে দুঃখ প্রকাশ করেন স্বপন সরকার। এই প্রকল্পে খোয়াই জেলা নিযুক্ত আছেন 565 জন শিক্ষক শিক্ষিকা। তো এই হচ্ছে বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। অর্থাৎ এই সমগ্র শিক্ষা প্রকল্পভুক্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু ঠিক সময়ে তাদের প্রাপ্য বেতনটুকুও পাচ্ছেন না, এবং যাতে প্রতি মাসের 1 তারিখে তারা বেতন পান তার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে। তো দেখা যাক বর্তমান সরকার কতদিনে তাদের জন্য বেতনের ব্যবস্থা গ্রহণ করছে, সেটাই দেখার বিষয়। আর তার সাথে সাথে এই সমগ্র শিক্ষা কর্মচারী সংক্রান্ত বা নিয়মিত কর্মচারী, অনিয়মিত কর্মচারী, মহার্ঘ ভাতা প্রত্যেকটি খবর যদি আপনারা সময় মতো পেতে চান তাহলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।